শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এই কদিন তো প্রচন্ড গরম দিল, মানে থাকতে পারছিলাম না। আর এখন আবার শুরু করছে বৃষ্টি, মানে মুষুল ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে। আর ঠান্ডা করে দিয়েছে, ওয়েদার তো ঠান্ডা করে দিয়েছে, কিন্তু অসুবিধা হচ্ছে কি, যারা বাইরে কাজ করে তাদের তো অসুবিধা। প্লাস একঘেয়ে বৃষ্টিও ভালো লাগে না। প্রচন্ড গরমের মধ্যে তবু কষ্ট হলেও কাজ করা যায়, কিন্তু বৃষ্টি হলে না খুব সমস্যা অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখাবো, দাঁড়াও কিভাবে বৃষ্টিটা পড়ছে। সকাল থেকে বৃষ্টি আজকে একবারও থামেনি। আর আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর এখন তো চ্যানেলের যা অবস্থা, মানে ভিউস একদমই হচ্ছে না, ভিডিও করার ইচ্ছাই পাচ্ছি না। তবু করতে হয়, কিছু ভালোবাসা মানুষ আছে যাদের জন্য ভিডিওগুলো করি অ্যাকচুয়ালি। আর সবচাইতে বড় কথা কি বলতো, ভিডিও যদি ভিউজ না হয় না, একটা যে এনার্জি থাকে সেই এনার্জিটাই পাওয়া যায় না। আমার তো আস্তে আস্তে মনে হয় কি চ্যানেলটাকে বন্ধই করে দেবো নাকি, না কি করবো, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কি করব এখন। তো দেখা যাক, আরো কিছুদিন দেখবো, যদি দেখি যে ভিউজ এর কন্ডিশন এরকমই রয়ে গেছে, তাহলে হয়তো এই চ্যানেলটা মানে হয়তো বন্ধ করে দেবো। আর না হলে নতুন কিছু ভাবতে হবে, কেন এভাবে হচ্ছে না। এই প্রত্যেকদিন ওই 50-60 জন মানে ভিউয়ার্স যদি হয়, তাহলে এই চ্যানেল কোনোদিনই গ্রো করতে পারবো না। মনিটাইজেশনটা যদি করেও নিই কোনোভাবে আমি, তাহলেও যে একটা ব্যাপার থাকে, দেখো সত্যি বলতে আমরা প্রত্যেকেই তো একটা স্বপ্ন নিয়ে ইউটিউবটা খুলি। এটা মিথ্যা বলবো না যে না আমি ইউটিউবটা শখ করে খুলেছি, একদমই ভুল হয় বলাটা। আর ইউটিউবে সবাই আমরা আসি একটা স্বপ্ন নিয়ে, কিছু একটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কিন্তু যা আমার ভিউয়ার্সের কন্ডিশন, তাতে এই ভিউয়ার্সে মনে হয় না কোনোদিন আমি দাঁড়াতে পারবো। তবু লড়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। পরেরটা পরে দেখা যাবে। কিন্তু একটা কথাই বলবো, যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসো, তারা অন্তত ভিডিওগুলো ফুল ওয়াচ করে দাও। আর তাদের জন্যই ভিডিওগুলো পোস্ট করছি অ্যাকচুয়ালি। তো চলো আর কথা বাড়াবো না, চলো তোমাদেরকে দেখাই যে আজকে বাইরের ওয়েদারটা কি হয়ে আছে। তো এই দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। অবশ্য সেভাবে দেখাতে পারছি না, কারণ জানলা দিয়ে যতটুকু পারছি ততটুকুই ক্যাপচার করছি। আর কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে ভালোভাবেই যে বৃষ্টিটা কতটা পরিমাণে পড়ছে। আর তো যাই হোক, তোমাদের ওদিকেও কিন্তু অনেক জায়গায় দেখলাম প্রচুর বৃষ্টির জন্য বন্যাও হয়েছে অনেক জায়গায়, কিন্তু আমাদের দিকে একটা বৃষ্টি হলেও বন্যাটা সেভাবে হয় না, হয়তো সামান্য জল ওঠে, কিন্তু বন্যা হবার ভয় নেই। আর এই দেখো কলা গাছটাও কিন্তু হেলে গেছে পুরোটা, মানে বৃষ্টি অনবরত পড়ছে বলে না, কলা গাছটাও হেলে গেছে পুরো। তো যাই হোক, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম আমাদের এখানকার ওয়েদারটা কেমন। তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা তো দেখিয়ে দিলাম কিভাবে বৃষ্টি পড়ছে। এরকমই কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়ে গেছে। তো যাই হোক, এখন পুজোটা সেরে নিই। তো সবসময় তো ঠাকুরকে গোছানোটাই দেখায়, তো আজকে ভাবলাম ঠাকুরের গোছানোর আগে যেগুলা করা হয় সেগুলাই করি। তো কোনো সময় না বিকেলে সন্ধ্যা দিয়ে তো ফুলগুলো ফেলে রাখি, তুলে দিই আর কি। কিন্তু কালকে করা হয়নি, তো এখন সমস্ত বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি। আর এখন ঠাকুর আসনটা সুন্দর করে আগে ঝাড়পুছ করে নেব, তারপর নতুন করে আবার পুজো দিব। তো চলো, আজকে কিন্তু সেভাবে ফুলও নেই, তো তোমাদের সাথে আজকে সেভাবে শেয়ার করছি না কিছুই। ওই ছোট্ট একটাই ভিডিও করা হয়েছে। আর আজকে ওয়েদারটা যেহেতু ভালো না, আমাদের শরীরটাও খুব একটা ভালো নেই আমার, তার জন্য ভিডিও করার এনার্জিও পাচ্ছি না। তো দেখো এখানে কিন্তু আমার পুজোও হয়ে গেছে। আজকে প্রথমে বললাম যে একদম ফুল ছিল না, তো সামান্য ফুল দিয়ে পুজো করা হয়েছে। আর আজকে বৃষ্টির জন্য কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে তোমাদেরকে একটুখানি আমার গান্নুকে দেখিয়ে দিলাম। দেখো ঠাকুরকে যে পরিয়েছিলাম ধুতিটা, সেই ধুতিটাও খুলে দিয়েছি এখন, কেন অলরেডি কিন্তু জামা কাপড় পরানোই আমাদের ঠাকুরটা। তো এখানে হচ্ছে আজকে ভেজ খিচুড়ি। ভেজ খিচুড়ি বলতে ভুল হবে, খিচুড়ি তো ভেজই হয়। তো যাই হোক, দু রকম ডাল দিয়ে করা হয়েছে আর বেশি করে সবজি দিয়ে, মানে পটল, ঝিঙে, তারপরে আলু, আর দেওয়া হয়েছিল এর মধ্যে গাজর। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর এই বর্ষার মধ্যে ভাবলাম যে একটু খিচুড়ি করা যাক, খারাপ লাগবে না, এটা কিন্তু সবাই খাবো। মানে এখানে গুনগুনেরও খিচুড়ি আছে। আর এরকম বেশি করে সবজি দিয়ে না খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর সঙ্গে কোনো সবজি ছিল না, তো তার জন্য শুধু করেছিলাম পাঁপড় ভাজা, আর ছিল আচার। তো যাই হোক, আজকে শুধু এটাই ছিল আমাদের মেনু, লাঞ্চ মেনু। তো দেখো এখানটায় খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট, আর খেতে বসেও গেছি। আর যেহেতু পাঁপড় ভাজা খাচ্ছি দেখে দেখো গুনগুন এখনই চলে এসে, ওর কিন্তু একটাই টার্গেট যে পাঁপড় ভাজা খাবে। ও কিন্তু এরকম ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে, পাঁপড় ভাজা বলো বা বড়া বলো, এগুলো কিন্তু খেতেও ভীষণই ভালোবাসে। কিন্তু ও খাবার থেকে দেখো, ওকে খিচুড়ি খাওয়াচ্ছেও কিন্তু সেভাবে খাচ্ছে না, ও আগে চেষ্টা করছে যে কীভাবে পাঁপড়টা নিবে আর কি। তো যাই হোক, এখানে দেখো আমাদের কিন্তু এটাই ছিল লাঞ্চ মেনু। আর এরকম খিচুড়ি দিয়ে কিন্তু আচার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার এরকম খাবার পছন্দ চাইলে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, ভিডিওটা একদমই ছোট করেছি আজকে। আশা করছি এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা।
তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি আবার। আজকের মতন এখানে রাখছি, টাটা, বাই বাই।